নমস্কার, আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। অনেক দিন থেকে একটা কাজ করব ভাবছি, সেই কাজটা বৃষ্টির জন্য হয়ে উঠছে না। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বেশ 2-1 দিন ভালোই রৌদ্র দিচ্ছে। তো আজকে ভাবলাম সেই কাজটা করব আর আপনাদের সাথে শেয়ার করব। কাজটা হচ্ছে ওই দেখুন, একদম ঘরের পাশেই আমাদের মুরগি ঘর। আর এদিকে বেশি জায়গা নেই, এই দেখুন ঘরের পাশে সরু একটু জায়গা, তারপরেই এই যে পুকুর। তো এই সরু জায়গার উপরে ঘর এরকম দোতলা করে ঘর করে মুরগি রাখা হয়। তো মুরগির ঘরের ভিতরে যে কাঠের ভুসি দেওয়া হয়েছে, আর অনেক দিন বৃষ্টির জন্য পরিষ্কার করা হয়নি, তো সেই ভুসিগুলো পচে গেছে। আর ওই যে নারকেল গাছ আছে একটা, ওই নারকেল গাছ থেকে নারকেল পরে ইঁদুরে খেয়ে ডাব ফেলে ফেলে ওই ঘরের টিনটা মাঝখানে একদম ফাটিয়ে দিয়েছে। তো সেখান থেকে জল পড়ে, জল পড়লে আর ওই ভুসিগুলো ভিজে। আর অনেকগুলো মুরগি তো সেই জন্য থাকলে আর সারাক্ষণ ঘরে থাকে, বিকেলের দিকে একটু ছেড়ে দিই। তো সেই জন্য ঘরটা খুব গন্ধ হয়েছে, আর গন্ধ হওয়ার কারণে আমাদের ঘরের ভিতরে পর্যন্ত গন্ধ চলে যাচ্ছে। তো আজকের মামনের স্কুল ছিল 10 10:30টাতেও স্কুল যাবে, টিউশন ছিল 8:30 থেকে। তো একেবারে ওকে খাইয়ে স্কুলের ড্রেস পরিয়ে একেবারে 8:30টায় দিয়ে এসেছি। আর আজকে অনেকটা সময় পেয়েছি যে এই কাজগুলো করার জন্য। অন্য দিন ওকে দিয়ে আসতে এ করতে সে অনেক সময় চলে যায়। তো আজকের অনেক সময় পেয়েছি, ওই ঘরটা আজকে পরিষ্কার করব। তো চলুন তাহলে ঘরটা পরিষ্কার করি, আপনারা দেখতে। এই ঘরটাতে যে বাচ্চা মুরগিগুলো থাকতো ওইগুলোকে ওই সাইডের ঘরে দিয়ে দিয়েছি, পার্টিশন করা আছে মাঝখান থেকে। আর এই ঘরটা দেখুন আজকে পরিষ্কার করে দিয়েছি। আর এখন এই নিচের ঘরটা এই দেখুন, বড় অনেক মুরগি আছে। আর এই বৃষ্টির সময় জল পেয়ে পুরো ভুসি পচে গেছে, গন্ধ উঠছে, এতটা গন্ধ যে এই দেখুন একদম ঘরের দরজা আর এই মুরগি ঘর। আর এই দরজাটা খুললে এত গন্ধ বেরোয়। এই ঘরটা আজকে পরিষ্কার করব। তো এখন মুরগিগুলো ছেড়ে দিই। ওই দেখুন সব কটা বেরিয়ে গেছে, এবার ঘরটা পরিষ্কার করব। তো এই দেখুন পরিষ্কার করার জন্য শাবল নিয়ে এসেছি, ঝাঁটা নিয়ে এসেছি, ওই যে ওইটা নিয়ে এসেছি, ঝোড়া নিয়ে এসেছি। তো এবারে ওই ঘরের মধ্যে ঢুকবো। ঘরটা পরিষ্কার করার আগেই ভাবলাম ওদের একটু খেতে দিয়ে দিই। ওদের পেটটা ভর্তি থাকলে তাহলে এদিক ওদিক কোথাও আর যাবে না। আর আমাদের এখানকার কুকুরগুলো এতই হিংস্র, যদি দেখতে পেয়েছে মুরগি ছাড়া আছে, তাহলে 3-4টে কুকুর একসাথে এসে এদের ধরার চেষ্টা করে। আর এমন কি সুযোগ পেলে ধরেও নিয়ে যায় আর মেরেও দেয়। এরকম ঘটনা আমার সাথে অনেকবারই হয়েছে। আমার মুরগি অনেক ছিল, সুযোগ পেয়ে কত কত মুরগি যেরা কুকুরগুলো খেয়েছে আর মেরে দিয়েছে তার নেই ঠিক। তো আমার এই মুরগি পোষার শখ অনেক দিন থেকেই। আমি ছোটোর থেকেই দেখে আসছি আমাদের বাড়িতে মুরগি দেশি মুরগি পোষা হয়, দেশি ডিম, দেশি মুরগির মাংস খাওয়া হয়। আর যখন এই বাড়িতে আসি তখন এখানে দেশি মুরগি ডিম বা দেশি মুরগি খাওয়া হতো না, পোলট্রি খাওয়া হতো বা লাল মুরগি খাওয়া হতো। তো আর আমার ছেলে মেয়ে যখন ছোট ছিল তখন আমি আমাদের ওই বাড়ি থেকে আমি 2টো মুরগি নিয়ে এসেছিলাম, সেই থেকেই আমার মুরগি পোষা শুরু। মুরগিটা পুষলে কি হয়, ঘরের এই দেশি মুরগির ডিম, মাংস এগুলো খাওয়া যায় আর বাচ্চারাও খেতে পারে। আর কিনে সব সময় খাওয়া তো সম্ভব হয় না, সেই জন্যই ঘরে থাকলে তাহলে যখন খুশি তখন বাচ্চারাও খেতে পারে আর নিজেদেরও খাওয়া হয়, সেই ভেবেই আমার এই মুরগি পোষা। তো আমি ওই বাড়ি থেকে 2টো মুরগি নিয়ে এসেছিলাম আর ওর বাবাকে বলেছিলাম একটা ঘর করে দিতে। ও তো আমি মুরগি পুষি, ও প্রথম দিকে অত চাইতো না, কারণ ও বলতো তুমি ছেলে মেয়ে মানুষ করো, ডিম লাগলে কিনে খাওয়াও। কিন্তু কারোর যদি ইচ্ছে আর মনে জেদ থাকে কোনো কিছু করার, তো সে সেটা ঠিক করবে। আমি রান্না টান্না করে যখন ফ্রি সময় পেতাম দুপুরবেলাটা, তখন ওই মুরগিদের জন্য ইট কাদা দিয়ে ঘরের পিছনে একটা ছোট্ট ঘর করেছিলাম। তো সেই থেকেই মুরগি পোষা হয়। আর তারপরে ওই অনেক মুরগি সাপ, তারপরে খটাস, কুকুর এরকম নষ্ট করেছে। নির্দিষ্ট থাকার যদি ঘর না থাকে, মুরগি যদি পোষা হয় তাহলে কিন্তু এগুলো নষ্ট করবেই। রাতের বেলা খটাস, দিনের বেলা কুকুর, আর এমনকি সাপেও নষ্ট করেছে আমার অনেক মুরগি। আর এই আমি মুরগি পোষার এই 8-10 বছর পর এই ঘরটা আমার এবছরে করে দিয়েছে। তো এই মুরগি ঘরটা করে দেওয়ার পরেই এই এখন যে বড় মুরগিগুলো দেখছেন, এইগুলো তখন ছোটোর থেকে এই ঘরেই বড় হয়েছে। এই ঘরটার বয়স এই 6 মাস 7 মাস মতো হবে।
আর সামনেটা একটু ঘরের পরিষ্কার করে নিচ্ছি। সামনেটা পরিষ্কার না করে নিলে ভিতরে না ঢোকা যাবে না। আর ঘরের এমন ভিতরের অবস্থা, যখন মিস্ত্রি দাদা এই ঘরটা করে তখনই বলেছিলাম যে একটু মানে বড় করেই ঘরটা করে দেবে, কিন্তু সেই দাদা বড় করে তো করেনি ঘরটা। আর এর ভিতরে ঢুকে মানে তো আমাকে পরিষ্কার করতে হবে, সেই জন্যই বলেছিলাম। তো এতটা অসুবিধা হয় ঢুকে পরিষ্কার করতে, দেখুন একদম মানে মাথা নিচু করে তারপরে ঘরটাকে পরিষ্কার করতে হয়। আর যদি 2-5টা মুরগি থাকে তাহলে কিন্তু বাইরে থেকে মানে ঘরটা পরিষ্কার করে নেওয়া যায়, ছোট ঘর থাকলে। আর এটা তো মানে উপর আর নিচে করে 50টা করে এক একটা ঘরে মুরগি থাকবে। তো দুটো ঘর করে দিয়েছে আমার 100টা মুরগি থাকার জন্য। তো সেইভাবে তো বড়, যথেষ্ট ভিতরে বড়, তো সেই জন্য এরকম ঢুকেই পরিষ্কার করতে হয়। আর এই ঘরটাই একটু ছোট করেছে, নিচু করেছে, আর ওই সাইডের ঘরটা মানে একটু উঁচু করেছে, বসে পরিষ্কার করা যায়। আর এটা এতটাই নিচু, দেখুন কীরকম মানে অসুবিধা হচ্ছে পরিষ্কার করার। তো যাই হোক, নিজেরা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, এদেরকেও মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মানে চেষ্টা করি। পরিষ্কার পরিচ্ছন্ন যদি না রাখা হয় এরা অসুস্থ হয়ে যাবে। আর এগুলো আমার না খুব শখের মুরগি। তো তো দুটো মুরগি থেকে আমি আজকে প্রায় আমার 30টা মতো দেশি মুরগি আছে এই ঘর করে। তো ভিতরের মানে বেশি নোংরাটা বের করে নিয়েছি। আর বেশিটা না বের করে নিলে অসুবিধা হবে, ওই জন্য বের করে করে ফেলে দিচ্ছি। আর এই দেখুন একদম মানে চেপে গিয়েছে ঘরটা, প্রথম থেকে হওয়ার থেকে আর এই পর্যন্ত এখনও পরিষ্কার করা হয়নি ঢুকে। তো যেহেতু মানে অল্প মুরগি ছিল, ছোটোর থেকে বড় হয়েছে সেই জন্য। আর ওই মুরগিগুলোকে বেশিক্ষণ বাইরে ছেড়েও রাখা যাবে না, ওই যে বললাম যতক্ষণ লক্ষ্য রাখা যাবে ততক্ষণ ছেড়ে রাখলে ঠিক আছে। তারপর যদি আমি ঘরের দিকে যাই আর যদি কুকুর সুযোগ পায় তাহলে ঠিক এসে ধরে নিয়ে যাবে। আর দেখেছেন এই ঘরটা বললাম না এতটাই নিচু যে আমার একদম ঘাড় নিচু করেই কাজ করতে হচ্ছে। আর এই যেটা দিয়ে এই যে আমি আস্তে আস্তে মানে কুড়ে কুড়ে তুলছি, এটা বাগান মানে বাগানে কাজ করার জন্য আমার শ্বশুর কিনেছিল, কিন্তু এটা তো এখন বাগান মানে চাষ করা হয় না, সেই জন্য মানে এটা মুরগি ঘর পরিষ্কার করছি। তো যে কোনো কাজে তো লাগছে। তো যাক, ভিতরটা কমপ্লিট করে ফেলেছি, এখন বাইরেটা পরিষ্কার করে নিচ্ছি। আর এইগুলো মানে এবার এই লাস্ট, তো মোট 4 থেকে 5 ঝোড়া হলো এই নোংরাগুলো। আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো দেখুন এই মানে পুরোটাই পরিষ্কার হয়ে গেছে, এখন সামনেটা ঝাড় দিয়ে নিয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। তো ফাইনালি ঘরটা আমার পরিষ্কার হয়ে গেছে। আর এখন ভাবছি প্রত্যেক মাসে মাসেই ঘরটা পরিষ্কার করে রাখবো, তাহলে অতটা আর কষ্ট হবে না আর সমস্যাও হবে না। তো এই দেখুন উপরের ঘরটাও পরিষ্কার করে নিয়েছিলাম আগে, আর এখন নিচের ঘরটা পরিষ্কার করেছি। আর ওই যে ছোটো মুরগিগুলো ওইদিকে আছে। ধন্যবাদ।